হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুম নলেজ। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব, প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে রয়েছে, মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মালদ্বীপের পার্লামেন্ট মজলিস নামে পরিচিত। এরপরে রয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জম্মু ও কাশ্মীর, দিল্লি, লাক্ষাদ্বীপ নাকি লাদাখ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু ও কাশ্মীর। এরপরে রয়েছে, কোন মুঘল সম্রাটের শাসনকালে মুঘল সাম্রাজ্যের আয়তন সর্বাধিক ছিল? আকবর, বাবর, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের আয়তন সর্বাধিক ছিল। এরপরে রয়েছে, অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোকের শিলালিপি ব্রাহ্মী ভাষায় রচিত। এরপরে রয়েছে, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, সমুদ্রগুপ্তের কথা জানা যায়। এরপরে রয়েছে, কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়? শতদ্র, বিপাশা, ইরাবতী নাকি ঝিলাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়। এরপরে রয়েছে, প্রথম কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্য জয় করেন? আকবর, বাবর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর। এরপরে রয়েছে, দিল্লির কোন শাসক রাস্তা তৈরির জন্য বিখ্যাত ছিলেন? হুমায়ুন, শেরশাহ, আকবর নাকি মোহাম্মদ বিন তুগলক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেরশাহ দিল্লির শাসক যিনি রাস্তা তৈরির জন্য বিখ্যাত ছিলেন। এরপরে প্রশ্ন, আকবর কোন বছর সম্রাট সিংহাসনে বসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1556 সালে। এরপরে রয়েছে, কে মতি মসজিদ তৈরি করান? কে মতি মসজিদ তৈরি করান? শাহজাহান নাকি আকবর, জাহাঙ্গীর নাকি হুমায়ুন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শাহজাহান মতি মসজিদ তৈরি করান। এরপরে রয়েছে দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে, তাজ উল মাসির গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাসান নিজামী তাজ উল মাসির গ্রন্থটির রচয়িতা। এরপরে রয়েছে, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, মোহন সিং ভাকনা ছিলেন গদর পার্টির প্রথম সভাপতি। এরপরে রয়েছে, দার উল সাফা কে প্রতিষ্ঠা করেন? দার উল সাফা কে প্রতিষ্ঠা করেন? শাহজাহান, আকবর, মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ শাহ তুঘলক? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ফিরোজ শাহ তুঘলক দার উল সাফা প্রতিষ্ঠা করেন। এরপরে রয়েছে, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1780 সালে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ 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 রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগ, সেন যুগ নাকি গুপ্ত যুগে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, পাল যুগে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিল। এরপরে রয়েছে, বিহারে অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? মহিপাল, শশাঙ্ক, ধর্মপাল নাকি গোপাল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধর্মপাল। এরপরে রয়েছে, পিটের ভারত শাসন আইন পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়। এরপরে রয়েছে, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল
কত সালে? সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এরপরে রয়েছে শিখদের মধ্যে খালসা প্রথা শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং খালসা প্রথা চালু করেন। এরপরে রয়েছে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মপাল সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে রয়েছে নামদেব কোন রাজবংশীয় সমসাময়িক ছিলেন? নামদেব কোন রাজবংশীয়ের সমসাময়িক ছিলেন? পাল বংশ, গুপ্ত বংশ, সেন বংশ নাকি মৌর্য বংশের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নামদেব সেন বংশের সমসাময়িক ছিলেন। এরপরে রয়েছে কোন ব্রিটিশ শাসক সতীদাহ প্রথা অবৈধ বলে ঘোষণা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ডালহৌসি সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেন। এরপরে রয়েছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা? ভারত আফগানিস্তান, ভারত চীন, ভারত পাকিস্তান নাকি ভারত ও বাংলাদেশের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমারেখা। এরপরে রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাফরানের চাষ হয়? অসম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের জম্মু ও কাশ্মীরে সর্বাধিক পরিমাণে জাফরানের চাষ হয়। এরপরে রয়েছে কোন দেশকে পৃথিবীর চিনির বাটি বলা হয়? কোন দেশকে পৃথিবীর চিনির বাটি বলা হয়? কিউবা, চিলি, ব্রাজিল নাকি রাশিয়াকে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, কিউবাকে চিনির বাটি বলা হয়। এরপরে রয়েছে মোহিনীঅট্টম কোন রাজ্যের নাচ? মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? রাজস্থান, কেরালা, বিহার নাকি মধ্যপ্রদেশের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালার। এরপরে রয়েছে সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? থিম্পু, ঢাকা, বেজিং নাকি কাঠমান্ডু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর রয়েছে। এরপরে রয়েছে কত তারিখ বিশ্ব জল দিবস পালন করা হয়? কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। এরপরে রয়েছে প্রতি বছর কবে শান্তি সপ্তাহ পালন করা হয়? প্রতি বছর কবে শান্তি সপ্তাহ পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে শান্তি সপ্তাহ পালন করা হয়। এরপরে রয়েছে ভারতের কোন রাজ্যে উপজাতির সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে উপজাতির সংখ্যা সর্বাধিক। এরপরে রয়েছে ভারতের কোন রাজ্যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু নাকি ছত্তিশগড়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এরপরের প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহটি হলো শুক্র গ্রহ। এরপরে রয়েছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তারাপুর। এরপরে রয়েছে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটারে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কখন কালবৈশাখী ঝড় হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, এপ্রিল থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এরপরে রয়েছে ভারতের আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের আয়তনের দিক থেকে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বনভূমি শতকরা বেশি রয়েছে। এরপরে রয়েছে কোন নদীর উপর লিঙ্গনমাক্কি ড্যামটি অবস্থিত? কোন নদীর উপর লিঙ্গনমাক্কি ড্যামটি অবস্থিত? কৃষ্ণা, যমুনা, সরস্বতী নাকি কাবেরী? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, সরস্বতী নদীর উপর লিঙ্গনমাক্কি ড্যামটি অবস্থিত। এরপরে রয়েছে নেপালের দীর্ঘতম নদী কোনটি? নেপালের দীর্ঘতম নদী কোনটি? তিস্তা, সেতী, নারায়ণী নাকি কর্ণালী? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, কর্ণালী নেপালের দীর্ঘতম নদী। এরপরে রয়েছে চুনিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? চুনিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত?
রাজস্থান, উড়িষ্যা, গুজরাট নাকি মধ্যপ্রদেশে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, চুনিয়া জলপ্রপাতটি রাজস্থানে অবস্থিত। এরপরে রয়েছে কোন যন্ত্রে বৃষ্টিপাত মাপা হয়? ব্যারোমিটার, রেইন গেজ, সিসমোগ্রাফ নাকি অল্টিমিটার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, রেইন গেজ যন্ত্রের দ্বারা বৃষ্টিপাত মাপা হয়। এরপরে রয়েছে শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, পূর্বঘাট পর্বতে শোলা অরণ্য লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের শস্য লাভজনক হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, খাদ্যশস্য। পরের প্রশ্ন, প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, কটকে। এরপরে রয়েছে আলং কিসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়? কফি, পাট, চা নাকি রাবার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, আলং হলো চায়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে ভারতের সর্বোচ্চ চুনাপাথর উৎপাদনকারী রাজ্য কোনটি? মহারাষ্ট্র নাকি রাজস্থান, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, ভারতের সর্বোচ্চ চুনাপাথর উৎপাদনকারী রাজ্যটি হলো রাজস্থান। এরপরে রয়েছে ভারতের মধ্যে সবচেয়ে গভীরতম কয়লার খনি কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, কোলার। এরপরে রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে? তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশে? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, মহারাষ্ট্রে। এরপরে রয়েছে আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্যটি হলো রাজস্থান। এরপরে রয়েছে ভারতের সংবিধানের রাষ্ট্র নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। এরপরে রয়েছে ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 18 জুলাই 1947 সালে ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট পাস হয়। এরপরে রয়েছে কোন আইনের মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল? কোন আইন মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এর আইনের মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানে কোথা থেকে একক বিচারালয় ব্যবস্থা গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানে কোথা থেকে একক বিচারালয় ব্যবস্থা গৃহীত হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, ভারত সরকার 1935-এর আইন অনুসারে একক বিচারালয় ব্যবস্থা গৃহীত হয়েছে। এরপরে রয়েছে ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধানের প্রস্তাব দেন? ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধানের প্রস্তাব দেন? বল্লভভাই প্যাটেল নাকি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু নাকি বি আর আম্বেদকর? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহরু। এরপরে রয়েছে ভারতের কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? নেপাল, পাকিস্তান, চীন নাকি বাংলাদেশের সঙ্গে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, ভারত চীনের সঙ্গে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে। এরপরে রয়েছে কোন দেশের দীর্ঘতম লিখিত সংবিধান আছে? কোন দেশের দীর্ঘতম লিখিত সংবিধান আছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, ভারতের। এরপরে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির লিখিত সংবিধান নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনাইটেড কিংডমের লিখিত সংবিধান নেই। এরপরে রয়েছে ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসাবে কোনটি বিবেচিত হয়? ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসাবে কোনটি বিবেচিত হয়? গণতন্ত্র নাকি ভারতের সংবিধান, আম্বেদকরের কৌশল নাকি মনোনীত জাতীয় কর্তৃপক্ষ? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের সংবিধান। এরপরে রয়েছে ভারতে সমবায় আইন কবে চালু হয়? ভারতের সমবায় আইন কবে চালু হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, ভারতে 1904 সাল থেকে সমবায় আইন চালু হয়। এরপরে রয়েছে আমার জন্মগত অধিকার, এটি আমি পাবো, এটি কার স্লোগান?
লালা রাজপথ রায়, লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, লোকমান্য তিলকের স্লোগান। এরপরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে গণপরিষদের গণপরিষদের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? গণপরিষদের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। এরপরে রয়েছে কে ক্যাবিনেট সিস্টেমকে রাজ্যের জাহাজের স্টিয়ারিং এর হুইল বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, মুইর। এরপরে রয়েছে ভারত কবে থেকে পুরোপুরি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলো? ভারত কবে থেকে পুরোপুরি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলো? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, 26 জানুয়ারি 1949 থেকে। এরপরে রয়েছে ভারত কত সাল থেকে এনপিপি বা ন্যাশনাল পপুলেশন পলিসি তৈরি করা হয়? ভারতে কত সাল থেকে ন্যাশনাল পপুলেশন পলিসি বা এনপিপি তৈরি করা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, 2000 সাল থেকে। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদে বার্ষিক আর্থিক হিসেবে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদে বার্ষিক আর্থিক হিসেব প্রদানের বিধান দেওয়া হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 112 নং অনুচ্ছেদে সংসদে বার্ষিক আর্থিক হিসেব প্রদানের বিধান দেওয়া হয়েছে। এরপরে রয়েছে কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, 1976 সালে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সঙ্গে যুক্ত করা হয়েছিল। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? সঠিক উত্তর এখানে যাবে অপশন সি, প্রস্তাবনাকে। এরপরে রয়েছে ভারতের নাগরিকত্ব আইন কবে থেকে লাগু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1955 সাল থেকে ভারতের নাগরিকত্ব আইন লাগু হয়। এরপরে রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধির বিলুপ্তিকরণের স্বীকৃতি দেওয়া হয়? সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধির বিলুপ্তকরণের স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 17 নং অনুচ্ছেদে সংবিধানের 17 নং অনুচ্ছেদে উপাধির বিলুপ্তকরণের স্বীকৃতি দেওয়া হয়। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে জড়িত? সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সঙ্গে জড়িত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, 27 নং ধারা। লোকসভায় গ্রহণযোগ্য প্রশ্ন কে ঠিক করেন? লোকসভায় গ্রহণযোগ্য প্রশ্ন কে ঠিক করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অধ্যক্ষ লোকসভায় গ্রহণযোগ্য প্রশ্ন ঠিক করেন। এরপরে রয়েছে লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? সঠিক উত্তর হবে অপশন বি, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 60 মিনিট। এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকের অবসর নেওয়ার সময়কাল কত বছর বয়স? সঠিক উত্তর এখানে হবে অপশন সি, 65 বছর বয়স। এরপরে রয়েছে কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, জিপসাম। এরপরে রয়েছে সবচেয়ে নমনীয় ধাতু হলো লোহা, সোনা, তামা নাকি প্লাটিনাম? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। এরপরে রয়েছে কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি রঞ্জন রশ্মি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, গামা রশ্মি। এরপরে রয়েছে একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রন, প্রোটন, ডিউটেরন নাকি আলফা কণার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, আলফা কণার ভরবেগ সর্বোচ্চ।
এরপরে রয়েছে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিশন, ফিউশন, বিকিরণ নাকি বিস্ফোরণ? সঠিক উত্তর ওখানে হয়ে যাবে অপশন বি। সূর্য ফিউশন পদ্ধতিতে শক্তি অর্জন করে। এরপরে রয়েছে কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়? উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে? উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়েই নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি। কোষপর্দা দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়েই। এরপরে রয়েছে কৃষ্টি দেখা যায় কোথায়? কৃষ্টি দেখা যায় কোথায়? ক্লোরোপ্লাস্টিডে নাকি নিউক্লিয়াসে, কোষ প্রাচীরে নাকি মাইটোকন্ড্রিয়ায়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি। কৃষ্টি দেখতে দেখা যায় মাইটোকন্ড্রিয়ায়। এরপরে রয়েছে কোন গাছের ফুল উভলিঙ্গ? পেঁপে, জবা, সরিষা নাকি সূর্যমুখী? সঠিক উত্তর এখানে হবে অপশন এ। পেঁপে গাছের ফুল হলো উভলিঙ্গ। পরে রয়েছে ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? সঠিক উত্তর এখানে হবে অপশন এ। ফণী মনসার পাতা পত্রকণ্টকে রূপান্তরিত হয়েছে। এরপরে রয়েছে ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? ম্যাগনেসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তর এখানে হবে অপশন এ। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুটি বর্তমান। এরপরে রয়েছে রক্তে লৌহের অভাবকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি। রক্তে লৌহের অভাবকে অ্যানিমিয়া বলা হয়। এরপরে রয়েছে পাইরোমিটার প্রয়োগে কি মাপ করার জন্য ব্যবহার করা হয়? পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ। উচ্চ তাপমান মাপার জন্য ব্যবহার করা হয়। এরপরে রয়েছে বেগ আর্থ অ্যান্ড পেরিং রেইন। বেগ আর্থ অ্যান্ড পোরিং রেইন উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর এখানে হবে অপশন এ। বিক্রমচন্দ্র। বেগ আর্থ অ্যান্ড পোরিং রেইন উপন্যাসের লেখক হলেন বিক্রমচন্দ্র। এরপরে রয়েছে সীমাবদ্ধ ছায়াছবিটির পরিচালক কে? গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মৃণাল সেন নাকি সত্যজিৎ রায়? সঠিক উত্তর এখানে হবে অপশন ডি। সীমাবদ্ধ ছায়াছবির পরিচালক হলেন সত্যজিৎ রায়। এরপরে রয়েছে চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন বি। সতীনাথ ভাদুরীর ছদ্মনাম হলো চিত্রগুপ্ত। এরপরে রয়েছে কেলুচরণ মহাপাত্র কোন প্রকার নৃত্যে বিশেষ কৃতিত্ব অর্জন করেন? কেলুচরণ মহাপাত্র কোন প্রকার নৃত্যে বিশেষ কৃতিত্ব অর্জন করেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি। ওড়িশি নৃত্যে কেলুচরণ মহাপাত্র বিশেষ কৃতিত্ব অর্জন করেন। এরপরে রয়েছে মপিন ভারতের কোন রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব? মপিন ভারতের কোন রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র নাকি মিজোরামের? সঠিক উত্তর এখানে হবে অপশন বি। অরুণাচল প্রদেশের। এরপরে রয়েছে ঘোডে মোডিনী লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বিহার, হরিয়ানা, গোয়া নাকি গুজরাট? সঠিক উত্তর এখানে হবে অপশন সি, গোয়ার। এরপরে রয়েছে নিম্নের কোনটি স্বামী দয়ানন্দ সরস্বতীর রচিত বই? সঠিক উত্তর এখানে হবে অপশন সি, সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর রচিত বই। এরপরে রয়েছে কোন ঋতুতে গ্রীদা লোকনৃত্য অনুষ্ঠিত হয় যখন রবি শস্য মাঠ থেকে তোলা হয়? শরৎ, শীত, বসন্ত নাকি গ্রীষ্ম? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, শীত। এরপরে রয়েছে দাবাই বর্গক্ষেত্রের অনুভূমিক সারিগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, রাঙ্ক বলা হয়। এরপরে রয়েছে ভামা কালাপান হলো একটি শাস্ত্রীয় নৃত্যনাট্য। এটি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন ডি, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এরপরে রয়েছে সুমং লীলা উৎসব
নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, মণিপুর। এরপরে রয়েছে অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? সঠিক উত্তর এখানে হবে অপশন এ, 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। এরপরে রয়েছে মোহিনী অট্টম নৃত্যটি কোন হিন্দু দেবতাকে সম্মান জানানোর জন্য তার মন্ত্রমুগ্ধ মোহিনী অবতার তার মন্ত্রমুগ্ধ মোহিনী অবতার হিসাবে নারীরা পরিবেশন করেন? রাম, বিষ্ণু, শিব নাকি কৃষ্ণ? সঠিক উত্তর হবে অপশন বি, বিষ্ণু দেবতা। তো ভিডিওটি এখানে শেষ করছি। আর ভালো লাগলে ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।